হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি চিকেন বান করব। ওভেন ছাড়া চুলায় কিভাবে আমি চিকেন বানটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমি চিকেন বান করার জন্য প্রথমে আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। তারপর দিয়ে দিলাম আটার মধ্যে গুঁড়া দুধ, তারপর ইস্ট, পরিমাণ মতো লবণ আর চিনি। এই শুকনো উপকরণগুলি ভালো করে আমি মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু তেল। তারপর তেল দিয়ে ভালো করে মিক্সড করে এরপর দিয়ে দিলাম একটা ডিমটাকেও এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি আটার মধ্যে। মিক্সড করে তারপর কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমরা রুটি পরোটা যে বানাই, ডোটা যেরকম নরম থাকে তার চেয়ে একটু বেশি নরম থাকবে, এরকম করে ডোটাকে বানাতে হবে। তারপর আটার ডোটার উপর একটু তেল মাখিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম গরম স্থানে অনেকটা সময়। তারপর চলে গেলাম বানের ভিতরের সেই পুরটা তৈরি করার জন্য। আমি চিকেনের পাশাপাশি একটু ভেজিটেবলও দিয়েছি। তো একটি প্যানের মধ্যে আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর মরিচের গুঁড়া। পুরটা খুব মজা করে তৈরি করতে হবে, তাহলে বানটা খেতে ভালো লাগবে। তারপর একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা ভালো মতন কষিয়ে তারপর মুরগির গোশত দিয়ে দিলাম। মুরগির সিনার গোশত নিয়েছি এখানে, হাড় ছাড়া, এবং ছোট ছোট টুকরা করে নিয়েছি, যতটা ছোট করে নেওয়া যায়। তারপর ভেজিটেবল দিয়ে দিলাম, এখানে গাজর আর মটরশুঁটি দিয়েছি। তারপর একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সস, টমেটো সস আর সয়া সস। টমেটো সস আমি পরে আরও দিয়েছি, সেটা দেখাতে পারিনি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, তারপর পেঁয়াজ কলি কুচি। একটু নেড়েচেড়ে ভালো করে এর মধ্যে মিক্সড করে এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে রান্না করে নিব। রান্না হয়ে যাবে যখন, একদম সব কিছু যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে পুরটাকে একটু জমাট বেঁধে রাখবে। তো এর মধ্যে আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি চলে গেলাম পরবর্তী কাজ করার জন্য। আমি বানগুলি তৈরি করার জন্য চলে গেলাম। আমি যে প্লেটে বানগুলি রাখবো সেই প্লেটটা আমি তেল ব্রাশ করে নিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর আমি যেই সাইজের বানগুলি বানাবো আমি সেই সাইজ মতন একটা বানের খামির নিয়ে নিলাম। তারপরে তো একটু হাতে চেপে চেপে একটু গোল করে মাঝখানে আমি চিকেনের সেই পুরটা দিয়ে দিলাম। পুর দিয়ে আমি সিল করে দিয়ে দিলাম। আর দেখে আপনারা বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। এই তো আমি পরবর্তী আরেকটা বানিয়ে নিচ্ছি, এভাবে দেখে আপনারা বুঝে নেবেন। আমি খুব কাছে থেকে দেখিয়ে দিলাম। এভাবে যখন সবগুলি বান আমার তৈরি হয়ে গেল, তখন আমি চলে গেলাম ভাজতে। বানগুলি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। ভিতরে আমি ভেজিটেবল দেওয়াতে যেমন আরও ভালো লেগেছে, অন্যরকম একটা টেস্টও পেয়েছি, ভেজিটেবলের টেস্টটাও ছিল। প্রথমে আমি বড় একটি প্যানের মধ্যে ভাজতে নিয়েছিলাম, পরে চুলা গ্যাস কম থাকাতে ছোট একটি হাঁড়িতে আমি ভেজে নিলাম সবগুলি বান। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক শেয়ার দিবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।